أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। এক নম্বর হলো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য প্রদান করা। দুই নম্বর হলো সালাত কায়েম করা তথা নামাজ আদায় করা। তিন নম্বর হলো যাকাত আদায় করা। চার নম্বর হলো হজ সম্পাদন করা এবং পাঁচ নম্বর হলো রমজানের সিয়াম ব্রত পালন করা অর্থাৎ রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল বিষয়াদি অত্র হাদিসের মাধ্যমে ঘোষণা করে দিলেন। এখন জানবো আমরা ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 60-এর অধিক শাখা প্রশাখা রয়েছে আর লজ্জা হলো ঈমানের একটি শাখা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই মুমিন যার জিহ্বা ও হাত হতে সকল মুমিন মুসলমান নিরাপদ এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা সে ত্যাগ করে, অর্থাৎ পাড়া প্রতিবেশী যার হাত ও জবান থেকে নিরাপদ থাকে সেই হলো প্রকৃত মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার জন্য নির্দেশ করেছেন সে সমস্ত বিষয় থেকে যারা বিরত থাকে তারাই হলো প্রকৃত মুহাজির। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন